আচ্ছা, আমরা আবার প্রসিড করছি। সো দ্য ট্রেন্ড ইন দি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ 3D এলিমেন্ট। তো আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে যে বাড়া উচিত, যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে তত বাড়া উচিত। ঠিক আছে, নর্মালি যত ডান দিকে যাচ্ছ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে জেড এর সঙ্গে সঙ্গে অ্যাটমিক নাম্বারের সঙ্গে সঙ্গে অ্যালং এ পিরিয়ড বাড়া উচিত। কিন্তু অবজার্ভ ট্রেন্ডটা হচ্ছে স্ক্যান্ডিয়াম টু টাইটেনিয়াম টু ভ্যানাডিয়াম বাড়ছে, ক্রোমিয়ামে দেখা যাচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দ্য এক্সটেন্ট অফ ইনক্রিজ ইজ মাচ হায়ার, আরো বেশি বেড়ে যাচ্ছে। আর ম্যাঙ্গানিজে কিন্তু দেখা যাচ্ছে একটু ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ইট ডিক্রিজেস, এই ডিক্রিজ করছে। দেন টু আয়রন টু কোবাল্ট টু নিকেল, আবার কপারে দেখা যাচ্ছে অনেকটা বেশি হাই হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ডিক্রিজেস, অ্যান্ড ইট ডিক্রিজেস অ্যাট জিঙ্ক, জিঙ্কে এসে ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো জিনিসটাকে? সো হাউ টু এক্সপ্লেন দ্য ট্রেন্ড? দেখো, দুটো জায়গায় আমাদের এক্সপ্লানেশন দরকার। একটা হচ্ছে ওয়ান ইজ ফ্রম ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজে কেন কমছে, আর দ্বিতীয়টা হচ্ছে কপার থেকে জিঙ্কে কেন কমছে। এই দুটো জায়গায় আমাদের ব্যাখ্যা দরকার। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা তাহলে ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজটা ফার্স্টে করি। এইটা তো ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ যদি দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন জানো, আর্গন 3d5 4s1। তো ক্রোমিয়াম প্লাস যখন করছি আমরা, ক্রোমিয়াম প্লাস, আমরা তো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি দেখবো, ক্রোমিয়াম প্লাস হচ্ছে 3d5। তাহলে একটা স্টেবল হাফ ফিল্ড কনফিগারেশন আছে। তা সেখান থেকে স্বাভাবিকভাবে ইলেকট্রন বার করা সবসময় ডিফিকাল্ট। সো ন্যাচারালি দি ভ্যালু অফ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি উইল বি ভেরি হাই। ভ্যালু অফ সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা খুব হাই হবে। এবং আমরা এখানে এক্সচেঞ্জ এনার্জিটাও যদি ক্যালকুলেট করি, দেখো এক্সচেঞ্জ এনার্জি এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি -5 × 5 - 1/2k, অর্থাৎ দিস ইজ -10k। আর এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে -4 × 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, 4 × 4 - 1/2k। সো দিস ইজ মাইনাস, এটা হচ্ছে 6k। তাহলে দেখো, change in exchange energy for this transformation, this is -6k minus of -10k, so this is +4k। অর্থাৎ এক্সচেঞ্জ এনার্জির চেঞ্জটা পজিটিভ হয়ে যাচ্ছে। সো দিস ইজ নট অ্যাট অল ফেভার্ড। সো এই যেহেতু পজিটিভ হচ্ছে, সো প্রসেস নট ফেভার্ড, প্রসেস নট ফেভার্ড, প্রসেস নট ফেভার্ড since half filled stable d5 configuration is lost. Stable half filled d5 configuration is lost, and change in exchange energy is positive. Change in exchange energy is positive. ঠিক আছে, প্রসেস নট ফেভার্ড, তাহলে এখানটা একবারে এই নিচেটা লিখি, প্রসেস ইজ নট ফেভার্ড, যার ফলে কি হচ্ছে I2 ইজ ভেরি হাই, I2 ইজ ভেরি হাই, I2টা হাই হচ্ছে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি হাই। নাও ইফ ইউ লুক অ্যাট ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো, ম্যাঙ্গানিজ হচ্ছে আর্গন 3d5 4s2। Mn প্লাস যখন আমরা বলছি, দিস ইজ আর্গন 3d5 4s1। তা এখানে সেকেন্ড আয়নাইজেশন যখন করা হচ্ছে, দিস ইজ Mn 2+, সো দিস ইজ আর্গন 3d5। তার মানে এখানে কি হচ্ছে, হাফ ফিল্ড d5 কনফিগারেশন ইজ রিটেন্ড, হাফ ফিল্ড d5 কনফিগারেশনটা এটা বজায় থাকছে, রিটেন্ড, যার ফলে কি হচ্ছে, প্রসেসটা ফেভার্ড হচ্ছে, I2টা লো হচ্ছে। তুমি যদি এখানে এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশনে যাও, দেখো এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশনে তোমাকে কিন্তু 4s-টাও দেখাতে হবে। সো ইউ হ্যাভ টু শো, 4s-টাও পাশে দেখাতে হবে।
আলাদা করে। তার মানে এই 5টা ইলেকট্রন, তাই তো? তার জন্য হচ্ছে -10k, আর এটার জন্য +0, অর্থাৎ -10kই হচ্ছে। আর এখানেও আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি, যেহেতু আগে আর দেখাচ্ছি না, দিস ইজ -10k. So the change in exchange energy for the transformation is 0, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে প্রসেস, এটার ক্ষেত্রে আমরা বলছি যে প্রসেস প্রসেস ফেভার্ড process favored since half filled since half filled stable আর কি, হাফ ফিলটা তো স্টেবল। d5 d5 configuration is d5 configuration is retained, half filled stable d5 configuration is retained, and change in exchange energy is 0. Therefore I2, যার ফলে কি হচ্ছে, therefore I2 is lower, therefore I2 is lower, I2 টা যে কারণে কম হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজটা আমরা এইভাবে বলবো। এবার আমরা আসবো হচ্ছে দেখো কপার আর জিঙ্কের ক্ষেত্রে। দেখ ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজটা আমরা জিনিসটাকে এইভাবে বোঝালাম। এবার নেক্সট আমাদের আসতে হবে কপার আর জিঙ্কের ক্ষেত্রে। তো কপার আর জিঙ্কটা দেখো ইলেকট্রনিক কনফিগারেশন লিখো একইভাবে। দেখো কপার কপার তুমি অলরেডি দেখেছো, আর্গন 3d10 4s1। তো কপার প্লাস মানে হচ্ছে আর্গন 3d10, তার মানে একটা স্টেবল d10 কনফিগারেশন আছে এখানে। সো দ্যাট ইজ আ স্টেবল d10 কনফিগারেশন। তো তুমি যখন সেকেন্ড আয়নাইজেশন করবে I2, কপার 2 প্লাস, সো দিস ইজ আর্গন 3d9। তার মানে তুমি বুঝতে পারছো দ্য স্টেবল d10 কনফিগারেশন ইজ লস্ট, যার ফলে প্রসেসটা ইজ লেস ফেভার্ড নয়, এনার্জি বেশি লাগবে, এবং তুমি এখান থেকে স্বাভাবিকভাবেই এক্সচেঞ্জ এনার্জিটা ক্যালকুলেট করবে। তো D10 কনফিগারেশনের D10 এর কনফিগারেশনে তুমি কি করছো, এক্সচেঞ্জ এনার্জি দিস ইজ -5 into 5 minus 1 by 2k, -5 into 5 minus 1 by 2k, so this is -20k। আর এখানে D9, তো D9 এ, সরি এটা D10 করে ফেললাম আবার। দেখো D9 এর ক্ষেত্রে এই এক্সচেঞ্জ এনার্জি দিস ইজ -5 into 5 minus 1 by 2k, -4 into 4 minus 1 by 2k, so this is -16k. So the change in exchange energy for this process, this is -16k minus of -20k, so this equals +4k, so which is positive, naturally it is not favored। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি লিখছি, আগেরটার মতোই আমরা লিখছি যে এখানে ফুললি ফিল্ড মানে স্টেবল fully filled D10 configuration is lost, তাই তো? And also the change in exchange energy, change in exchange energy is positive, therefore process is not favored, therefore the process is not favored, মানে I2 is high, I2 is high, তাই তো? আর জিঙ্কের ক্ষেত্রে একই কথা বলছো।
তুমি যদি জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে আর্গন 3d10 4s2, তাহলে Zn প্লাস আর্গন 3d10 4s1। তাহলে এখানে যখন সেকেন্ড আয়নাইজেশন করছি Zn2 প্লাস হচ্ছে, দেখো তখন আর্গন 3d10 হচ্ছে। তার মানে এখানে প্রথম কথা তো তুমি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করবে। দেখো এক্সচেঞ্জ এনার্জিটা ক্যালকুলেট করলে -20k plus 0, so this is -20k, and in this case also exchange energy is -20k, so the change in exchange energy for this transformation is 0। এবং আমরা বলছি দেখো D10 configuration is retained, ঠিক আছে, ঠিক আগেরটার মতো লিখবে, যার ফলে প্রসেসটা ফেভার্ড। D10 configuration রিটেন্ড হচ্ছে, প্রসেসটা ফেভার্ড হচ্ছে, তাই না? এবং যার ফলে কি হয়ে যাচ্ছে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা লো হয়ে যাচ্ছে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা লো হচ্ছে, ঠিক আগেরটার মতোই আলোচনা, ঠিক আছে। এবার নেক্সট আমরা আসবো রিগার্ডিং দি, আমরা দেখো ডি ব্লক এলিমেন্ট বরাবর বললাম অ্যালং দ্য পিরিয়ড, অ্যালং দ্য পিরিয়ড আমরা আলোচনা করেছি এস আর পি ব্লক এলিমেন্ট। নেক্সট আমরা আসবো হচ্ছে ফর দি এফ ব্লক এলিমেন্ট। তাহলে আমরা কি বলবো, এখানে আমরা আলোচনা আসবো ট্রেন্ড ইন third ionization energy along the F block। আমরা অবশ্যই we are more interested about the lanthanides, ঠিক আছে। অ্যাক্টিনাইডস গুলো দেখো দে আর রেডিওঅ্যাক্টিভ, সো অ্যাক্টিনাইডস নিয়ে আমরা খুব একটা আলোচনায় যাব না, পার্টিকুলারলি উই আর ইন্টারেস্টেড উইথ দ্য ল্যান্থানাইডস। দেখো তোমাদের আগেও বলেছিলাম যে ল্যান্থানাইডস গুলোর ক্ষেত্রে তোমাকে নামগুলো সব মনে রাখতে হবে না, ঠিক আছে, সবকটা ল্যান্থানাইডস এর নাম মনে রাখতে হবে না। এইখানেও আবারও বলছি, দুটো চারটে, দুটো বা চারটে এরকম চারটে মনে রাখতে হবে তোমাকে। কিরকম ব্যাপারটা, তুমি তো প্রথমটা জানো হচ্ছে সিরিয়াম, আর লাস্টেরটা অলরেডি জানো, দ্যাট ইজ লুটেশিয়াম, ঠিক আছে। এবার এই I3 আমরা বলছি ট্রেন্ড। তো এখান থেকে দেখবে যে মোটামুটি একটা জেনারেল ট্রেন্ড যেটা হয় হচ্ছে যে দেয়ার ইজ আ এক্সপেক্টেড ট্রেন্ড, যেটা এক্সপেক্টেড ট্রেন্ড এরকম ইনক্রিজ হওয়া উচিত। এবার এই মোটামুটি ইনক্রিজটা ফলোড হচ্ছে জেনারেলি আপ টু দেখা যাচ্ছে এরম জায়গায়, দিস ইজ ইউরোপিয়াম, ঠিক আছে। ইউরোপিয়াম থেকে দেখবে গ্যাডোলিনিয়াম, এই জিডি, ইউরোপিয়াম থেকে গ্যাডোলিনিয়ামে দ্যার ইজ এ রিভার্সাল ইন ট্রেন্ড, ঠিক আছে। ইউরোপিয়াম থেকে তুমি যদি গ্যাডোলিনিয়ামে দেখো, ইউরোপিয়াম থেকে গ্যাডোলিনিয়ামে দ্যার ইজ এ রিভার্সাল ইন ট্রেন্ড, জিএ স্ট্যান্ডস ফর গ্যাডোলিনিয়াম। আবার এটা বাড়তে থাকে, এবার বেড়ে মোটামুটি আসছে হচ্ছে ইয়েটারবিয়াম, ওয়াইবি, ইয়েটারবিয়াম থেকে এই হচ্ছে লুটেশিয়াম। লুটেশিয়ামেও ইয়েটারবিয়াম থেকে লুটেশিয়ামে ওয়ান্স এগেন দেয়ার ইজ এ রিভার্সাল ইন ট্রেন্ড। তাহলে আমাদের দুটো জায়গা মনে রাখতে হবে, একটা হচ্ছে ইউরোপিয়াম থেকে গ্যাডোলিনিয়াম, তার মানে দুটো নাম মনে রাখতে, ইউরোপিয়াম থেকে, এটা জিডি কিন্তু, হ্যাঁ, জিডি, গ্যাডোলিনিয়াম হচ্ছে জিডি স্ট্যান্ডস ফর গ্যাডোলিনিয়াম, জি এ হচ্ছে গ্যালিয়াম। তাহলে ইউরোপিয়াম থেকে গ্যাডোলিনিয়াম আমরা দেখছি একটা কমছে, আর একটা হচ্ছে ইয়েটারবিয়াম থেকে লুটেশিয়াম কমছে। তো এই দুটো জায়গায় আমাদের এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি একটু ব্যাপারটা কিভাবে এগোনো যায়। সো লেট আস রাইট ডাউন দ্য কনফিগারেশন। দেখো এই ইউরোপিয়াম, মনে রাখবে ইউরোপিয়ামের কনফিগারেশন হচ্ছে জেনান। আমরা তো ল্যান্থানামের কনফিগারেশন জানি, মনে আছে তো, এটা হচ্ছে সিরিয়াম, সিই। আমরা ল্যান্থানামের কনফিগারেশন আমাদের মনে আছে জেনান, জেনান থ্রি ডি, সরি, জেনান 4F, মনে করছি স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, তাই তো। তার মানে ল্যান্থানামে হচ্ছে 5D10 6S1, সরি 6S
উফ, এত বাজে লিখছি না। 5d1 6s2, ঠিক আছে। আফটার 5d1 আমরা জানি ইলেকট্রন এন্টার্স দি 4f অরবিটাল। তার মানে সিরিয়ামে যখন ঢুকছে এই 5d1 এর পর, ইলেকট্রন 4f এ ঢুকছে। এই আফটার 5d1 দি ইলেকট্রনস এন্টার দি 4f অরবিটাল। তাহলে এই 4f এ ঢুকছে, দেখো তুমি, তার মানে জেনানের ক্ষেত্রে যখন লিখছো, জেননের ক্ষেত্রে, সরি ইউরোপিয়ামের ক্ষেত্রে, ভেরি সরি, ইউরোপিয়ামের ক্ষেত্রে যখন লিখছো, ইট ইজ 4f, it is 4f7 5d0 6s2, ঠিক আছে। ইউরোপিয়ামের ক্ষেত্রে হচ্ছে এইটা 5d0 হয়ে যাচ্ছে, 4f7টা হওয়ার জন্য 5d0 হচ্ছে। তার মনে রাখবে ইউরোপিয়াম এটা। তো ইউরোপিয়াম আমাদের তো দরকার হচ্ছে থার্ড আয়নাইজেশন। দেখো, তাহলে আমি ডাইরেক্টলি ইউরোপিয়াম 2+ চলে আসছি। কনফিগারেশনটা হচ্ছে 4f7, এখান থেকে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, ঠিক আছে। সো এই I3 যখন করছি, তখন ইউরোপিয়াম 3+, দিস ইজ xenon 4f6। তাহলে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ডিউরিং থার্ড আয়নাইজেশন half filled F7 configuration is lost. দেখো, এই ইউরোপিয়ামের ক্ষেত্রে হাফ ফিল্ড F7 কনফিগারেশন যদি লস্ট হয়, প্রসেসটা নিশ্চয়ই ফেভার্ড নয়। ইট উইল রিকোয়ার গ্রেটার অ্যামাউন্ট অফ এনার্জি, তাই তো। এবং তার সঙ্গে তুমি যদি এটার ইফ ইউ ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এক্সচেঞ্জ এনার্জি, ইফ ইউ ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এক্সচেঞ্জ এনার্জি, দেখো এই 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, তাহলে দি এক্সচেঞ্জ এনার্জি ফর this is 7 into 7 minus 1 by twice k. So this is how much? এটা হচ্ছে -21k। আর এইখানে হচ্ছে D6, সরি F6, তাহলে এইরকম। So exchange energy, this is -6 into 6 minus 1 by 2k. So this is -15k. So the change in exchange energy, this is -15k, -15k minus of -21k. So this is +6k. So the change in exchange energy is +6k. ঠিক হলো? So this is not favored, কারণ এটা পজিটিভ হয়ে যাচ্ছে চেঞ্জটা। তাহলে আমরা দুভাবে বলছি, একটা হচ্ছে হাফ ফিল্ড, একটা বলছি হাফ ফিল্ড F7 is lost, আর দ্বিতীয় হচ্ছে ডেল্টা EX, দিস ইজ পজিটিভ। যার ফলে কি হচ্ছে, যার ফলে আমরা বলছি, দেখো I3 of Europeum, I3 of Europeum is I3 of Europeum is very high, is very high। এই যুক্তিতে I3 of Europeum is very high, ঠিক আছে। এবারে আমরা গ্যাডোলিনিয়ামে যাই। দেখো, গ্যাডোলিনিয়াম মানে ইউরোপিয়ামের পরেরটাই। কি হবে দেখো, তুমি নিজে চিন্তা করো। এইখানে একটা ইলেকট্রন ঢুকবে, কারণ F7 কনফিগারেশন তো রিটেন করবে, তাই না। F7 কনফিগারেশন রিটেন করে ইলেকট্রন 5d তে ঢুকবে। অর্থাৎ আমরা গ্যাডোলিনিয়াম যখন বলছি, দেখো গ্যাডোলিনিয়ামে হচ্ছে এই জেনান 4f7 5d1 6s2, তাহলে গ্যাডোলিনিয়াম 2+, দেখো এই হচ্ছে জেনান 4f7 5d1, কারণ দুটো ইলেকট্রন 6s থেকে বেরোচ্ছে। এবং তুমি এখান থেকে দেখো থার্ড আয়নাইজেশন যখন করছো, গ্যাডোলিনিয়াম 3+, দেখো থার্ড আয়নাইজেশন যখন করছো গ্যাডোলিয়াম 3+, সেটা হয়ে যাচ্ছে জেনন 4f7।
মানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ ফিল্ড স্টেবল F7 configuration is retained, যার ফলে আমরা বলছি প্রসেস ফেভার্ড, অর্থাৎ I3 is lower, ঠিক আছে তো? এবার একইভাবে আমরা কি করব? we will calculate the exchange energy. দেখো এখানে F7 আর D1 আছে, মানে 4F, এটা হচ্ছে 5D। সো এইটার জন্য আমরা ক্যালকুলেট করছি এক্সচেঞ্জ এনার্জি, অলরেডি আমরা ক্যালকুলেট করেছি যেহেতু আমরা লিখে দিচ্ছি দিস ইজ হোয়াট -21K প্লাস 0, অর্থাৎ দিস ইজ -21K। আর এটার ক্ষেত্রেও দিস ইজ অলসো এক্সচেঞ্জ এনার্জি, দিস ইজ -21K। তাহলে দেখো চেঞ্জ ইন এক্সচেঞ্জ এনার্জি ফর দিস ট্রান্সফরমেশন ইজ 0। প্রসেস ফেভার্ড, তাই না? প্রসেস ফেভার্ড হলে I3 is lower, ঠিক আছে? তা একই যুক্তিতে তুমি দেখো, যেমন তুমি ইউরোপিয়াম আর গ্যাডোলিনিয়াম করলে, তো ইয়েটারবিয়াম লুটেশিয়ামটাও একই যুক্তিতে করতে পারবে। দেখো তুমি ইয়েটারবিয়াম তুমি দেখো ইয়েটারবিয়াম ওয়াইবি যখন লিখছি, এটা কি হচ্ছে লাস্টের আগেরটা, তার মানে আমরা জেনান 4F14 5D0 6S1 লিখছি। তাহলে6S2 লিখবো। ইয়েটারবিয়াম 2 প্লাস যখন লিখছি, সো দিস ইজ জেনান 4F14, এই 6S থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। আর I2 যখন করছো ইয়েটারবিয়াম 3 প্লাস, তখন কি করছো জেনান 4F13। তাহলে এখানে তোমাকে এক্সচেঞ্জ এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7, আর ঠিক সব কটা পেয়ারিং হয়ে যাচ্ছে, এই পেয়ারিং হচ্ছে। তাহলে এখান থেকে আমার এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশন কি হবে? -7 × 7 -1/2K, আর যে অপোজিট স্পিনে যেটা আছে তার জন্য 7 × 7 -1/2K, so this is -42K। আমি জাস্ট এক্সচেঞ্জ এনার্জি করছি, we are not considering the pairing energy here। আর এইটার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7, আর বাকি পেয়ারিং হচ্ছে 6টাতে পেয়ারিং হচ্ছে, এই 6টায় পেয়ারিং হচ্ছে। So the exchange energy, this is -7 × 7 -1/2K -6 × 6 -1/2K, so this is -36K। So the change in exchange energy, this is -42K, sorry, -36K minus of -42K, তাই তো? So this is +6K, so which is positive, so the change in exchange energy positive, so it is not favored, মানে I3 is high, বুঝতে পারছো? নিজের মতো করে লিখে দিতে পারবে। তাহলে ইয়েটারবিয়াম আর লুটেশিয়ামটাও লিখতে পারবে একইভাবে। দেখো লুটেশিয়ামটা কি হচ্ছে, লুটেশিয়ামে জেনান 4F14 5D1 6S2 হচ্ছে। তাহলে লুটেশিয়াম 2 প্লাস হচ্ছে জেনান 4F14 5D1,
তাহলে i3 যখন করছি তাহলে দেখো লুটেশিয়াম 3+ হয়ে যাচ্ছে জেনান 4f14। তাহলে ক্যালকুলেট করে দেবে এখানে ডেল্টা ইএক্সটা, দেখবে 0 হয়ে যাচ্ছে। চেঞ্জ ইন এক্সচেঞ্জ ইজ 0, সো দ্য প্রসেস ইজ ফেভার্ড। i2 সরি i3 ইজ লোয়ার, i3 লোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে জিনিসগুলো করবে। তো এটার সঙ্গে দেখবে আর একটা কোয়েশ্চেন দেয় যে the properties the properties of lanthanides, the properties of lanthanides are quite similar, are quite similar, are quite similar। ঠিক আছে, the properties of lanthanides are quite similar, এবং যার ফলে দেখবে ল্যান্থানাইডস গুলো অনেক সময় সেপারেশন, দেয়ার সেপারেশন ইজ আ ডিফিকাল্ট টাস্ক। কারণ প্রপার্টিজ সিমিলার কেন হচ্ছে? দ্য প্রপার্টিজ অফ ল্যান্থানাইডস আর কোয়াইট সিমিলার। দেখো আমরা অলরেডি কিন্তু দেখেছি যে আহ, আচ্ছা এর সঙ্গে কোয়েশ্চেনটা যেটা দেয়, while 3D elements while 3D elements differ differ widely in their properties, differ widely in their properties, while 3D elements differ widely in their properties। সো এইটাকে তোমাকে ব্যাখ্যা করতে বলছি, এক্সপ্লেইন। বুঝতে পেরেছো? তো ল্যান্থানাইডস এর তুমি যখন কনফিগারেশন দেখছো, এই ল্যান্থানাইডস হচ্ছে জেনান, তুমি একটু আগেই দেখলে 4f 1 থেকে 14 অব্দি হবে, 5d আইদার 0 অথবা 1, আর 6s2। ঠিক আছে, এই হচ্ছে ল্যান্থানাইডস এর কনফিগারেশন। যেখানে তুমি জানো যে ওই যে 4f অরবিটালটা দেখছি, 4f 1 থেকে 14 যেখানটা দেখাচ্ছি, বুঝতে পারছো? এই 4f 1 to 14, এই যে কনফিগারেশনটা এটা চেঞ্জ হচ্ছে, বাকি এইটা মোটামুটি সেম রয়েছে। এবং এখানে দেখবে এই যে 4f অরবিটালস, ঠিক আছে, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে nth শেল যদি হয়, এটা হচ্ছে n-1th শেল, এটা হচ্ছে n-2th। এবং এই যে প্রি পেনাল্টিমেট, এটা হচ্ছে আলটিমেট, এটা হচ্ছে পেনাল্টিমেট, মানে n-1, এটা হচ্ছে n-2, অর্থাৎ প্রি পেনাল্টিমেট। তাহলে এই যে প্রি পেনাল্টিমেট এফ অরবিটাল, এই এফ অরবিটালটা অনেক ভেতর দিকে বসে থাকে, অর্থাৎ ডিপ সিটেড, মানে বসে আছে, ভেতর দিকে বসে আছে। এই টার্মটা ইউজ করে, ডিপ সিটেড, ভেতর দিকে বসে আছে। ঠিক আছে, এবং এই ভেতর দিকে যেহেতু বসে আছে, এখানে এই এফ অরবিটালে ইলেকট্রনিক কনফিগারেশন কি চেঞ্জ হলো না হলো এই 4f অরবিটালে, তাতে আউটার শেল কনফিগারেশন রিমেইনস প্র্যাকটিক্যালি দ্য সেম। এফ অরবিটালের এই 4f অরবিটালে যা কিছু চেঞ্জেস হচ্ছে, কিন্তু আউটার কনফিগারেশন রিমেইনস প্র্যাকটিক্যালি দ্য সেম। এখন আউটার অরবিটালের কনফিগারেশনের উপরই তো ডিপেন্ড করে প্রপার্টিজ গুলো। তাহলে আউটার অরবিটালের যদি কনফিগারেশন সেম হয়, প্রপার্টিজ গুলো সিমিলার হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে এরকম যে ইন lanthanides the 4f orbitals are deep seated, deep seated মানে ভেতর দিকে বসে আছে। In lanthanides the 4f orbitals are deep seated, and changes in number of electrons in 4f, and changes in number of electrons in 4f will not lead to any changes, in the properties, as the outer 5d and 6s, as the outer 5d and 6s orbitals remain
outer 5s and 6, outer 5d and 6s orbital will have similar configurations. Will have similar configurations. Thus, the properties of lanthanides are similar. কারণ 4f অরবিটালটা যেহেতু ডিপ সিটেড ভেতর দিকে বসে আছে, সেইখানে কি ইলেকট্রন চেঞ্জ হলো না হলো তাতে আউটার শেলের কনফিগারেশনটা সিমিলার থাকছে, যার ফলে প্রপার্টি সিমিলার হচ্ছে। কিন্তু তুমি যদি থ্রি ডি এলিমেন্টস এর কথা ভাবো, থ্রি ডি এলিমেন্টস এ তুমি দেখবে তাদের কনফিগারেশন কিরকম। আর্গন 3D n 4s আইদার 1 বা 2, তাই তো? এবং এই দুটো অরবিটাল এই দুটো অরবিটালই কিন্তু বাইরের দিকে আছে, কোনোটাই ডিপ সিটেড নয়। মানে আমরা বলছি যে ফর 3D এলিমেন্টস বোথ 3D অ্যান্ড 4s অর্থাৎ ভ্যালেন্স শেলস, দুটোই ভ্যালেন্স শেলস, ভ্যালেন্স অরবিটালস বলি, ভ্যালেন্স অরবিটালস আর are um, are involved in bond formation and and none none are deep seated, and none are deep seated. Hence, changes in configuration, in 3D and 4s will will lead lead to changes in properties. ঠিক আছে? Hence their properties are different. বোঝা গেল?